ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شفيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا صد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزل خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا তনজিমুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা বড়দের মজমা বড়রা কথা বলবেন কথা বলার মতন কোনো যোগ্যতাই আমার নাই এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাকিব ভাই তিনি আমার বড় ভাই যখন রশিদিয়ায় তিনি পড়াশোনা করতেন আমি হেফজখানায় বা মক্তবে পড়াশোনা করতাম তিনি পড়ায় দাঁড়ালেন করতেন অনেক বড় আমাদের অনেক সিনিয়র তো বড় ভাই ফোন দিয়েছেন যে কিছুক্ষণ আমার প্রোগ্রামে কথা বলার জন্য যেহেতু বড় ভাই হুকুম করেছে আদেশ মানার জন্য আপনাদের সামনে বলছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ও আমার দুনিয়ার বান্দারা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম
আর তোমরা কখনো আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হইবে না, আমি রবের কাছে আসবা না। আল্লাহ বলতেছেন আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলি, আল্লাহ আপনি বললেন আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত করবার জন্য, কিন্তু আল্লাহ আমরা আপনার ইবাদতটা করব কত বছর? দুনিয়ায় হায়াত পাইছি 60 বছর, 70 বছর, 80, 100 বছর, কিন্তু আল্লাহ আমরা আপনার ইবাদতটা করব কত বছর গো আল্লাহ? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা তোমার রবের ইবাদত করবা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা মরণ আসা পর্যন্ত। এবার আল্লাহকে বলি, আল্লাহ আপনি আবার এটা আমাদেরকে কি শুনাইলেন? আমাদেরকে আবার মরণ লাগবে কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে আপনি বললেন আমাদেরকে মরা লাগবে। এবার আমরা একটু বুদ্ধি খাটায় বিমানবন্দর চলে গেলাম। বিমানবন্দর গিয়া কোনো একটা বিমানের মধ্যে চইরা আল্লাহ আমি মক্কায় চলে গেলাম, অথবা আল্লাহ আমি মরণ থেকে বাঁচবার জন্য মদিনায় চলে গেলাম, অথবা আমি আল্লাহ ইউরোপ, আমেরিকার অথবা পৃথিবীর যে কোনো একটা শক্তিশালী দেশের মধ্যে পলায়ন করে, অথবা আল্লাহ ব্রাজিলের আমাজন জঙ্গলের মধ্যেও যদি পলায়ন করি, আল্লাহ মরণ থেকে বাঁচবার জন্য যেই জায়গায় পলাই না কেন আল্লাহ আমি পলায়ন করে বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার ইন ফারাতুম মিনাল মাউতি আবিল কাতল। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যেই জায়গায় পলায়ন করো না কেন, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে আমি মরণ থেকে বাঁচবার জন্য ইউরোপ গেলাম না, আমেরিকাও গেলাম না, আমি দক্ষিণ খান বাজারে গিয়া দক্ষিণ খান বাজার থেকে একটা দক্ষিণ খান বাজারের একটা দোকানের মধ্যে গেলাম। দোকানের মধ্যে গিয়া আমি একটা রডের দোকানে গিয়া, গ্রিলের দোকানে গিয়ে বললাম, ও আমার ভাই, তুমি কি আমাকে একটা লোহার একটা খাঁচা তৈরি করে দাও, একটা লোহার খাঁচা বানায় দাও, অথবা একটা যদি আমি আল্লাহ কাঁচ দিয়ে একটা কাঁচের ঘর তৈরি করি, যেই ঘরের মধ্যে নাকি কোনো একটা পিপিলি কেউ ঢুকতে পারবে না। ও আল্লাহ, মরণ থেকে বাঁচবার জন্য যদি নাকি আমি ওই ঘরের মধ্যে পলায়ন করি, আল্লাহ আমি বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দা, এই মরণ থেকে বাঁচবার জন্য তুমি যত বড় লোহার খাঁচার মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যত বড় লোহার দুর্গের মধ্যেই পলায়ন করো না কেন রে বান্দা, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। আওয়াজ দেয়া কথা কোন ঠিক কিনা? এতগুলো আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদেরকে মরা লাগবে। এবার আসেন আমরা সবাই একটা আল্লাহর নবীর হাদিস শুনি। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। এমন সময় ওই জায়গায় গিয়ে আমরা দেখতে পাইলাম ওই সাহাবীর কবরটা কেবলমাত্র খনন করা হইতেছে, এখনো ওই সাহাবীকে ওই কবরের মধ্যে দাফন করা হয় নাই। আল্লাহর নবী ওই কবরের সামনে গিয়ে শান্তভাবে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও নবীর সামনে এমন শান্তভাবে বসে গেলাম, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বইসা যাইতো, ওই পাখির বুঝার কোনো উপক্রম ছিল না, পাখিটা কোনো মানুষের উপরে বসতে না কোনো গাছের উপরে বসতে। ফি ইয়াদিহি ইয়াউদ, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ,
নবী ওই লাঠি দ্বারা জমিনের মধ্যে দীর্ঘক্ষণ আঁকাআঁকি করতে লাগলেন, কিন্তু নবী কোনো কথা বলেন না। কিছুক্ষণ পর নবী জমিন থেকে মাথাটা উপরের দিকে উঠায় আমাদের সাহাবায়ে কেরামের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবীজি এই কথাটা দুইবার অথবা তিনবার বললেন। নবীজি এই কথাটা দুইবার অথবা তিনবার বলার কারণটা কি? এবার নবী বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন ঈমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই ঈমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়। তাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়, এবং তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর। ওই ঈমানদার বান্দা মারা যাবে অবস্থা, এমন সময় ওই ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত তার মৃত্যুর ফেরেশতা এসে ওই ব্যক্তির মাথার কাছে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। সবাই আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই ঈমানদার বান্দার আত্মা কেমন ভাবে বের করে আনা হয়? মনে করেন একটা পাত্রের মধ্যে আপনি পানি রাখলেন, পাত্রটা উল্টো করার সঙ্গে সঙ্গে ওই পাত্র থেকে সমস্ত পানি পড়ে যায়, কিন্তু সর্বশেষ পুরোটা পাত্রকে শোষণ করে যেই রকম একটা ফোঁটা পানি বের হয়, ওই ঈমানদার বান্দার আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়, যাতে ওই ঈমানদার বান্দার কোনো কষ্ট না হয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই ঈমানদার বান্দার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা ডাক দিয়া কয়, আত্মাটা এই যে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মা দিয়ে দেওয়ার পর এবার এটার মধ্যে জান্নাতের সুগন্ধিযুক্ত ওই আতর লাগায়। আতর লাগানোর পর এই আতর নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা দেয়। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা ওই আত্মাকে যখন স্বাগতম জানায়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা এই আত্মাকে স্বাগত জানায়। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, সপ্তম আসমান ভেদ করে যখন ওই আত্মা আমার আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমল নামা 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে, এই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে যখন নাকি লিপিবদ্ধ হয়ে যায়, এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আত্মা তার কবর তার দেহর মধ্যে ঢুকায়া দাও। যখন নাকি আত্মা তার কবর তার দেহর মধ্যে ঢুকায়া দেওয়া হয়, এমন সময় ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ব্যক্তির কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে যায়। 2 জন ফেরেশতারা এসে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ঈমানদার বান্দা হাসতে হাসতে জবাব দেয়, রব্বি আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखा नाम है, दोनों आलम की हकीकत एक पैमा नाम है, शमा में इम्मत कहा जो एक परवा नाम है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। सबाई आवाज दिए बोलें, আমাদের রব কে?
ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া রব্বি আল্লাহ, হাসতে হাসতে জবাব দিয়া দিবেন রব্বি আল্লাহ। আমার রব দুনিয়ার কোন গায়রুল্লাহ নয়। আমি দুনিয়ার মধ্যে কোনদিন লাতের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনদিন হবলের পূজাও করি নাই, আমি দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্রের গোলামিও করি নাই। আমি দুনিয়ার মধ্যে সর্ব অবস্থায় আমি আমার রব হিসেবে আমি আমার আল্লাহকেই স্বীকৃতি দিয়েছিলাম। এবার তাকে 2 নম্বর প্রশ্ন করা হয়, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দেয় দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবার তাকে প্রশ্ন করা হয়, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চিনো কিনা? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والशम्स में रुखसार अहमद का तरन्नुम, والफज्र में है सुबह रसालत की बिशारत, والअस्र में है नूर नबूवत की बिशारत, हर फूल में है रोय मदीना का तबस्सुम, शाखों के लजक में कद आका के तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा। ये रमजा है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, वल नज्म में है बरक निगाह उसकी नमूदार, वल अर्द नबी सब्र तहम्मुल के है आजार, कुरान अजीब शीशा एक अय अभी है, मारूफ को यही फख्र के वो मुस्तफा भी है। अल्लाहु अकबर। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো সেই নবী যেই নবীর আদর্শের জন্য আমরা দুনিয়ার মধ্যে রক্ত ঝরাইছিলাম, ইনি তো সেই নবী যেই নবীর আদর্শকে আমি বড় মহব্বত করেছিলাম। এই নবীর আদর্শকে আমি আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি আমার জিন্দেগির মধ্যে এই নবীর আদর্শ লালন করেছিলাম। এবার ফেরেশতারা প্রশ্ন করে, এই যে কবরের মধ্যে এত সুন্দর 3 প্রশ্নের জবাব তুমি কোথায় পাইছো? এই 3 প্রশ্নের এত সুন্দর সাজেশন তুমি কোথায় পাইছো? ওই ইমানদার বান্দা হাসতে হাসতে জবাব দিয়া দিবেন, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম। দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হইতো ওই জায়গার সাথে আমার বড় বড় মহব্বত ছিল। ওই যে আমাদের দক্ষিণ খানের মোল্লাবাড়ির তানজিমুল উলুম একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার সঙ্গে আমার খুব ভালো উঠা বসা ছিল। ওই মাদ্রাসার মুফতামিম সাহেব মুফতি জাহিদুল ইসলাম সাকিব সাহেবের সাথেও আমি বড় মহব্বত করতাম। ওই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বড় ভালোবাসতাম, তাদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওই মাদ্রাসায় মধ্যে নামাজ পড়তাম, তাদের তেলাওয়াত কত ভালো ছিল। ওই যে আমাদের এলাকার মোল্লাবাড়ি মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত কত মজার ছিল। তাদের সাথে ওয়াজের মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যেও আমি দৌড়াইছিলাম। কখনো আমি আমার রবকে তালাশ করার জন্য মক্কায় চলে গিয়েছিলাম, কখনো আমি আমার রবকে তালাশ করার জন্য কোরআনের পাতাগুলো উল্টাইছিলাম। আমি সর্ব অবস্থায় আমার রবকেই তালাশ করেছিলাম। করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই 3 প্রশ্নের সুন্দর জবাব নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করে দিতে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা প্রশ্ন করে, এই যে 3 প্রশ্নের জবাব তুমি দিলা, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আন সাদাকা আব্দি, সবাই কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা যা কিছু বলতেছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে তোমরা আর কোনো বিরক্ত করবা না, আমার বান্দাকে তোমরা আর কোনো প্রশ্ন করবা না। ও ফেরেশতাদের দল, এবার তোমরা একটা কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ,
এই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের কানেকশন করা দাও। যখন নাকি তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন হয়ে যাবে, ওই ইমানদার বান্দা কবরের মধ্যে থাইকা দেখবে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ওই ইমানদার বান্দার মনে চাইবে হুরদেরকে ধরার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাম কানাও মাতিল আরুস, ও বান্দা লা ইউকিযুহু ইল্লা হাব্বা আহলি, ও আমার বান্দা এই কবরের মধ্যে তুমি আজকে বাসর রাতের দুলার মতন ঘুমায়া থাকো। আজকে তাদেরকে ধরার তোমার কোনো প্রয়োজন নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ কেন কবরের ওই ইমানদার বান্দাকে বাসর রাতের দুলার কথা বললেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কবরের ওই দুনিয়ার মধ্যে বাসর রাতের দুলাকে যেমন পরের দিন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না, আমার আল্লাহ রাজ্ঞা কয়, ও আমার বান্দা আজকে এই কবরের মধ্যে তোমার কোনো প্রিয়তমা নাই, প্রিয়তমা নাই, কাজেই আজকে এই কবরের মধ্যে আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। यार जिगर नूर नजर अब तो कहा है दीवाना तेरा हो गया मैं मेरे खबर ले। ऐ दोस्त अगर जाता लबी जाबा तो बख्शम, आज जाते आजी दस्त बगुआ तो बख्शम। मैं ढूंढ रहा कहा है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरे नाम में जीना है, तेरे नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तो खुदा बंदे यमीनी, तो खुदा बंदे शिमाली, तो खुदा बंदे हराती, तो खुदा बंदे समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू ना फरमानो के रहमान, तो गुनाहगारों के गफ्फार। अल्लाहु আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন যে এটা আমার ইমানদার বান্দারে দুনিয়ার মধ্যে থেকে যেই ইমানদার বান্দা নামাজি ব্যক্তি, যেই বান্দার কবর দিলের মধ্যে নাকি ঈমান থাকবে, ইমানদার বান্দার এভাবে দুনিয়া থেকে বিদায় হবে এবং তার সাথে কবরের ফেরেশতারা এই আচরণ করা হবে। এবার নবী বলতেছেন এটা ইমানদার বান্দার সাথে এই আচরণ করা হবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, পাপাচার ব্যক্তির সঙ্গে কবরের মধ্যে কেমন আচরণ করা হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজির, যখন নাকি কোন পাপাচার ব্যক্তির দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই পাপাচার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়। সুদুল হুজুদ, তাদের চেহারাটা থাকে অত্যন্ত ভয়ঙ্কর কালো। মাহুমুল মাসু, তাদের হাতের মধ্যে থাকে সালার বস্তা, সালার চট। ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা। এমন সময় তার মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়ে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা উখরিজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব তোমার উপরে লাগান্বিত। সবাই আওয়াজ দেয়া কোন নাউযুবিল্লাহ। ওই পাপাচার ব্যক্তির আত্মা বের করে আনা হয়। মনে করেন আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় একই টাইমে একই সাথে যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, আপনি যে এইরকম কষ্ট অনুভব করবেন, এই রকম কষ্ট দিয়ে ওই পাপাচার ব্যক্তির আত্মাটা বের করে আনা হয়। যখন নাকি ওই পাপাচার ব্যক্তির আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা কয়, আত্মাটা এই যে সালার বস্তার মধ্যে দিয়ে দাও। যখন নাকি সালার বস্তার মধ্যে দিয়ে দেওয়া হয়, অন্যান্য ফেরেশতারা কয়, তাড়াতাড়ি সালার বস্তার মুখটাকে বন্ধ করে দাও, এই আত্মার পচা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি এই আত্মা এই জায়গা থেকে সরাও। যখন নাকি এই আত্মা নিয়ে সামনের ফেরেশতারা আসমানের দিকে রওনা দেয়, প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই পাপাচার নাফরমানের আত্মাকে আর উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাবা আদ্দি ফি সিজ্জিন, 7 জমিনের নিচে
সিজ্জিন নামক একটা জেলখানা আছে, এই জেলখানার মধ্যে এই নাফরমানের আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা যখন নাকি সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়, এমন সময় তার কবরের মধ্যে দুইজন ফেরেশতারা আসে। আসার পর আত্মা তার কবর দেহর মধ্যে দেওয়ার পর দুইজন ফেরেশতারা এসে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার তাকে 2 নম্বর প্রশ্ন করা হয়, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার তাকে 3 নম্বর প্রশ্ন করা হয়, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, এই মানুষটাকে তুমি চেনো কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, এই প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার ফেরেশতারা প্রশ্ন করে, আলাম ইয়াতিকুম নাযীর, এই যে কবরের মধ্যে আসতে হবে, 3 প্রশ্নের জবাব দিতে হবে, এই দাওয়াত কি তুমি দুনিয়ার মধ্যে পাও নাই? ওই নাফরমান বান্দা জবাব দিবে, আমি দাওয়াত পাইছি, আমি দাওয়াত গ্রহণ করি নাই। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই ব্যক্তি বলবে, না, আমি দাওয়াত পাই নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, এই নাফরমানকে বাদ দি, আমার এই বান্দা যা কিছু বলতেছে সব কিছু মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, যা বলতেছে সব কিছু মিথ্যা কথা বলতেছে। এবার তোমরা একটা কাজ করো, আফরিশুহু মিনান নার, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সঙ্গে সরাসরি জাহান্নামের কানেকশন করায়া দাও। যখন নাকি তার কবরের সঙ্গে সরাসরি জাহান্নামের কানেকশন করায়া দেওয়া হবে, ফায়াতিহা মিন শিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, বান্দা ডানে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা বামে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা সামনে তাকায় দেখবে আগুন দেখা যায়, বান্দা পেছনে তাকায় দেখবে আগুন দেখা যায়। লাহুম মিন জাহান্নাম মিহান ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা যেদিকে তাকায় খালি দেখে আগুন আর আগুন দেখা যায়। এই অবস্থায় ওই বান্দা কবরের মধ্যে চিৎকার দিবে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, কোন কোন বর্ণনা মতে আল্লাহর নবী বলেছেন, যখন নাকি কোন বেনামাজি ব্যক্তিকে, কোন নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, 1 নম্বর তার কবরের মধ্যে এমন জোরে একটা চাপ দেওয়া হয়, 1 নম্বর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়। 2 নম্বর তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়। 3 নম্বর তার কবরের মধ্যে এমন বড় একটা সাপ দিয়ে দেওয়া হয়, সাপের চোখগুলো হবে আগুনের চোখ, সাপের নখগুলো হবে লোহার নখ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন, সাপটা কত বড় থাকবে, সাপটা কত ভয়ানক থাকবে। সাপের নখগুলো থাকবে লোহার নখ, সাপের নখগুলো এত বড় থাকবে, সাপটা এত বড় থাকবে, নখের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাইতে 1 দিন সময় লাগবে। সাপটা একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। 4 নম্বর ওই কবরের মধ্যে একজন ফেরেশতা দিয়ে দেওয়া হবে। ওই ফেরেশতা ডান্ডানি ওই ব্যক্তিকে এত জোরে আঘাত করবে, এত জোরে আঘাত করবে, ওই ব্যক্তি এত জোরে চিৎকার দেবে, এত জোরে চিৎকার দেবে, ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুধুমাত্র দুনিয়ার জিন শুনতে পাইবে না, দুনিয়ার ইনসান শুনতে পাইবে না। এই 2টা জাতি ব্যতীত আমার আল্লাহর সমস্ত মাখলুক শুনতে পাইবে। সবাই আওয়াজ দিয়া কন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, কবর আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে প্রতিদিন বলে, আনা বাইতুল কুরবা, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমার কাছে আসলে কিন্তু তুমি দুনিয়ার কোন, আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু দুনিয়ার কোন পরিচিত ঘর নয় যে আমার কাছে আসলে তুমি কাউকে পাইবা। 2 নম্বর কবর, 1 নম্বর কবর আমাদেরকে আনা বাইতুল কুরবা, 2 নম্বর কবর আমাদেরকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার বন্ধু বান্ধব পাইবা না, আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার কোন বিবি বাল বাচ্চাও পাইবা না, আমার কাছে আসলে কিন্তু তুমি তোমার দুনিয়ার কোন সাঙ্গ আর পাঙ্গ পাইবা না।
ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য কবিতার কাব্যের ভাষায় বলতেছেন, जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। कैसे कैसे ताजदारू बादशाह चल बुझे, वो खजीना बाला खाना शान शौकत किया हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है, शिक्ल सूरत किया हुई। यह हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहु अकबर। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কবর আমাদেরকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমার কাছে আসলে কিন্তু একা থাকা লাগবে। 3 নাম্বার, কবর আমাদেরকে বলে আনা বাইতুদ দুত। ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমার কাছে আসলে কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের খাবার হইতে হবে। দুনিয়ার অন্যান্য ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কিন্তু তোমাকে আধার হওয়া লাগবে। এই জন্য খুব বুঝে শুনে আমার কাছে আসবা। 4 নাম্বার, কবর আমাদেরকে ডাক দিয়া বলে ফাইনাল কথা হলো আমি মাটির ঘর, আনা বাইতুত তুরাব। ফাইনাল কথা হলো আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার কোন ইতালিয়ান টাইলসে মরানো কোন প্রাসাদ পাইবা না। আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার ঝাড়বাতি দিয়েও কোনো কিছু পাইবা না। আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার এসির বাতাস পাইবা না। আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার ভিভিআইপি সিস্টেমের কোনো সুবিধা পাইবা না। ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসবার আগে খুব ভেবে চিন্তে আসবা। ফাইনাল কথা হলো আমি মাটির ঘর। কি বলতেছে? যে আমার কাছে আসবার আগে খুব চিন্তা ভাবনা করে আসবা। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদেরকে কি মরা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কবি বলতেছেন, আমরা তো মনে করি মৃত্যু মানে আমার জীবনের সব কিছু শেষ। কথা ঠিক কিনা? মনে করি কি দুনিয়ার যায় ঝামেলা যা কিছু আছে কিচ্ছু ভালো লাগে না, যদি মরে যাই তাহলেই আমি শান্তি। কথা বল নাকি? কিন্তু কবি বলতেছেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। কবি বলতেছেন, ও দুনিয়ার বন্ধুরা, তোমরা তো মনে করেছ মৃত্যু বলা হয় আখিরাতের জিন্দেগির ইতিহার অন্তিম সজ্জাকে। না 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 না, কোনদিন একজন মানুষের জিন্দেগির ইতিহার অন্তিম সজ্জা সমাপ্তি কোনদিন মৃত্যু হতে পারে না। বরঞ্চ মৃত্যু তো বলা হয় আখিরাতের জিন্দেগির সকালবেলাকে। আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? কেন? কারণ দুনিয়ার জিন্দেগি থেকে আপনি যে আখিরাতের জিন্দেগিতে যাবেন, যেমন নদী এপার থেকে ওপার যেতে একটা নৌকা লাগে, লাগে কি লাগে না? তো নদীর এপার থেকে ওপারে যাওয়ার যেই একটা বাহনের প্রয়োজন, এই বাহনের নাম নৌকা। মেন রাস্তা পার হওয়ার জন্য, হাইওয়ের রাস্তাগুলো পার হওয়ার জন্য আমাদের ফুট ওভার ব্রিজ থাকে। রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্য যেই একটা বাহনের প্রয়োজন, এই বাহনকে যেমন বলা হয় কোন একটা সিঁড়ি, কোন একটা বাহন, ঠিক পুরা দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে যাওয়ার জন্য যেই একটা বাহনের প্রয়োজন, এই বাহনকে বলা হয় মৃত্যু। কি বলা হয়? দুনিয়ার জিন্দেগি থেকে আপনি যে আখিরাতের জিন্দেগিতে যাবেন, এই জিন্দেগিতে যাওয়ার জন্য যেই একটা বাহনের প্রয়োজন, এই বাহনকে বলা হয় মৃত্যু। কাজেই ও দুনিয়ার মুসলমান ইমানদার, সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু আল্লাহর নবী কবরের সামনে বসে আমাদেরকে এই মৃত্যুর সম্পর্কে ভয়ানক হাদিস শুনাইলেন, ভয়ঙ্কর বাণী আমাদেরকে শুনাইলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মৃত্যুর কবরের সেই ভয়ানক আযাব থেকে আমরা সবাই পানাহ চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, আমরা পানাহ চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কবরের কঠিন আযাব থেকে হেফাজত করেন। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, যখন নাকি দুনিয়ার সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাবে, কবরের জিন্দেগি যখন নাকি সমাপ্ত হয়ে যাবে, আবার সমস্ত মানুষকে হাসরের ময়দানে আবার উঠানো হবে।
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা দল হলো হতভাগা আর একটা দল হলো সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা নাকি হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা নাকি সৌভাগ্যবান তাদেরকে মেহমানখানা হিসেবে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দান করলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়া বলতেছেন, যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। এক নাম্বার কি? কথা বলতে হবে। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার কি? নেক কাজ। দুই নাম্বার কি? নেক কাজ। যারা নাকি ঈমান এবং নেক আমল নিয়ে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদেরকে মেহমানখানা হিসেবে জান্নাতের ঘোষণা দান করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ যে বলছেন যে ঈমান লাগবে আর নেক কাজ লাগবে, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ঈমান যে বান্দা নিয়ে আসবে আমি আল্লাহর কাছে সাধারণ ঈমান নিয়ে আসতে চলবে না। যেই ঈমান নাকি দুনিয়ার স্বার্থের কাছে পরে ঈমান বিক্রি করে দেয়, দুনিয়ার সম্পদের সামনে পরে ঈমান বিক্রি করে দেয়, দুনিয়ার রাইফেলের সামনে দাঁড়িয়ে ঈমান বিক্রি করে দেয়, দুনিয়ার হত্যা আর হুমকির সামনে পরে নিজের ঈমান বিক্রি করে দেয়, এই ঈমান নিয়ে আসলে কিন্তু আমি আল্লাহ তোমাদের কাউকে জান্নাত দান করব না। কি করতে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ সাধারণ ঈমান হইলে যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে ঈমানটা কেমন ঈমান লাগবে? আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, ঈমান যে আমি আল্লাহর জন্য নিয়ে আসবা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতন ঈমান। কাদের মতন? তাদের মতন ঈমান। তাদের দ্বারা আল্লাহ তাআলা কাদেরকে বুঝাইলেন? মুফাসসিরিনে কেরামগণ এর তিনটা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা? কথা বুঝেন নাই? কয়টা? তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, দুই নাম্বার বিভিন্ন কাফেরের বিবি, তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে তামের, যার নাকি একজনের দাওয়াতে 12,000 মানুষ ঈমান এনেছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, 10 জনের একটা জামাতকে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। যখন নাকি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, যেই এলাকায় দাওয়াত দিছেন ওই এলাকার মক্কার ওই সময়ের কাফেররা, বেঈমানরা ওই জায়গায় 10 জনকে বন্দী করে ফেলছে। ওই জায়গায় সাথে সাথে 10 জনের মধ্য থেকে 7 জনকে হত্যা করে ফেলে। আরো থাকে 3 জন। 3 জনের মধ্য থেকে পরবর্তীতে আরো 2 জনকে হত্যা করে। 2 জনকে হত্যা করার পর কেবলমাত্র রয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা আর হত্যা করে নাই। হত্যা না করে করলো কি? তারা ওই সময়ের মক্কার যে কাফেররা ছিল, বড় বড় কাফের ছিল, মক্কার বাজারের মধ্যে বড় কাফেরদের কাছে তারা হত্যা না করে বিক্রি করে দিছে। যাদের কাছে বিক্রি করে দিছে তারা করলেন কি? খুবাইবকে কিনে এনে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে। যেই ঘরের মধ্যে বন্দী করে রাখছে, এই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না, এই ঘরের মধ্যে কোনো পানি দেয় না, এই ঘরের মধ্যে কোনো কিছুই না দিয়া দীর্ঘদিন যাবৎ তাকে বন্দী করে রাখছে। যখন নাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্দী করে রাখার পর কিছুদিন পর ওই ঘরের মালিক মক্কার কয়েকটা কাফেরকে নিয়ে আসছে। ওই ঘরের মধ্যে এসে খুবাইবকে ডাক দিয়া বলতেছে, ও খুবাইব আসো। খুবাইবকে ঘর থেকে বের করে
রাস্তা দিয়ে যখন নাকি হেঁটে হেঁটে যায়, গলার মধ্যে শেকল পরানো, হাতের মধ্যে শেকল পরানো, পায়ের মধ্যে লোহার বেড়ি পরানো, এইরকম ভাবে নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে নিয়ে হাইটা হাইটা যায়। এমন সময় ওই মক্কার কাফেররা যাইতেছেন আর ডাক দিতেছেন, মক্কার মধ্যে ঘোষণা দিচ্ছেন, এলান দিচ্ছেন, ও মক্কার বুড়া বুড়িরা, ও মক্কার ছোট ছোট শিশুরা, কোথায় আসো? তাড়াতাড়ি আসো, আজকে তোমাদেরকে ভয়ঙ্কর একটা মজার জিনিস দেখানো হবে, তাড়াতাড়ি আসো। কি মজার জিনিস দেখানো হবে? একজন মুসলমানকে কি নৃশংসভাবে হত্যা করা হয়, এই দৃশ্যটা কি মক্কার কাফেরদের কাছে মজার দৃশ্য। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন নাকি নিয়ে যাইতেছেন, নিয়ে একটা মঞ্চ কায়েম করেছে, ওই মঞ্চের মধ্যে যখন নাকি খুবাইবকে উঠাইছে, এমন সময় খুবাইবকে প্রশ্ন করছেন, আতুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, ও খুবাইব, মরার আগে তোমার কি শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে কিনা? তাহলে বলো, আমি তোমাদের শেষ ইচ্ছা আমরা তোমার পূরণ করব। এই কথা বলার পর খুবাইব বললেন, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর রাস্তায় 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের মধ্যে দাঁড়া গেছেন, নামাজের মধ্যে দাঁড়া মজা পাইতেছিলেন, তৎক্ষণাৎ তার মনে পড়লো, আমি যদি নামাজটা তিনি জানি কেন একটু নামাজটা একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেললেন। মক্কার একটা কাফের প্রশ্ন করলো, ও খুবাইব, তোমরা তো নামাজ এত তাড়াতাড়ি শেষ করো না, আজকে নামাজ এই তাড়াতাড়ি শেষ করার কারণটা কি? খুবাইব প্রশ্নের জবাব দিতে লাগলেন, ও মক্কার কাফের বেঈমানের দল, আমি নামাজের মধ্যে মজা পাইতেছিলাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, তখন আমার মনে হইল, আমি যদি নামাজটা একটু বিলম্ব করে পড়ি, তাহলে তোমরা মক্কার কাফেররা বরাবরই করতে লাগবা যে মুসলমানরা মরণকে বড় ভয় পায়, এই জন্য নামাজটা বিলম্ব করে পড়তেছে, দেরি করে পড়তেছে, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। ও মক্কার কাফের বেঈমানের দল, আমি খুবাইব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ইসলামকে নিয়ে তোমরা সামান্য পরিমাণ হাসি ঠাট্টা বিদ্রুপ করবা, আমি খুবাইব জিন্দা থাকতে তা কোশ্চিনকালেও বরদাস্ত করব না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় মক্কার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের মধ্যে একটা কাঠ দাঁড়া করাইছেন, এইভাবে লম্বা করে একটা কাঠ দিছেন এবং এইভাবে পাশে একটা কাঠ দিছেন। কাঠের মধ্যে ডান পাশে পেরেক দিয়া ডান হাতটা কাঠের মধ্যে বসা দিছেন, বাম হাতের মধ্যে পেরেক দিয়া বাম হাতটাও কাঠের মধ্যে বসা দিছেন, ডান পায়ের মধ্যে পেরেক দিয়া ডান পাউটাও কাঠের মধ্যে বসা দিছেন, বাম পাউটার মধ্যেও পেরেক দিয়া বাম পাশের কাঠের মধ্যে বাম পাটা বসা দিছেন। এভাবে যখন নাকি সমস্ত হাত পা গুলো ওই পেরেকের মধ্যে জমিনের উপরে কাঠের মধ্যে ঝুলে দিচ্ছেন খুবাইবকে, খুবাইব মাথার নিচের দিকে দিয়ে এইভাবে বেহুশ হয়ে পড়ে পইরা রইছেন। এমন সময় মক্কার একটা কাফের ডাক দিয়া কয়, ও মক্কার কওম আর মক্কার সহপাঠীরা, তোমরা কোথায় আছো? আজকে খুবাইবকে শুধুমাত্র এতটুকু শাস্তি দিলে হবে না, তোমরা একটা কাজ করো, মক্কার খেজুর গাছগুলো থেকে সমস্ত খেজুর কাঁটাগুলো নিয়ে আসো এবং আমাদের মা চাচিরা যেই সুই দিয়া কাপড় ছিঁড়া ছিলায়, ওই সুইগুলো নিয়ে আসো। মক্কার কাফেররা খেজুর কাঁটা আনলো আর সুই আনলো। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু ভালো করে কথাগুলো কান দিয়ে শুনলেই চলবে না, কথাগুলো একটু দিলের মধ্যে অনুধাবন করার চেষ্টা করতে হবে গো মুসলমান। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের মধ্যে সমস্ত কাঁটা আর সুইগুলো যখন নাকি বিদায় দিচ্ছেন, শরীরের প্রত্যেকটা শরীরের মধ্যে আমাদের মা চাচিরা যেই চালনি দিয়ে চাউল ধৌত করে, ওই চালনির মতন
সারাটা শরীর চালনির মতন যাত্রা হয়ে গেছে, প্রত্যেকটা কাটার গোড়া থেকে সব টপ টপ করে রক্ত পড়তেছে। খুবাই ওই অবস্থায় বেহুশ অবস্থায় মাথাটা নিচের দিকে দিয়া রইছে। এমন সময় একটা কাফের ডাক দিয়া বলল, খুবাই কয় কি? কয় আজকে যদি শুধুমাত্র তুমি আমাদের সাথে একটা কথার সাথে মিল দাও, আমাদের একটা কথার সাথে যদি শুধুমাত্র তুমি সমর্থন জানাও, তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব। খুবাই কয় কি সমর্থন জানাইলে তোমরা আমাকে মুক্তি দিয়ে দিবা? কয় তুমি শুধু খালি এতটুকু কথা বলবা, আজকে তোমার এই জায়গায় যদি নবী মুহাম্মদ থাকতো, তাহলে তুমি শুধুমাত্র এই জায়গায় সম্মতি থাকতো, শুধু এতটুকু কথা বলবা। বিনিময় তোমার নবীকে আমরা হত্যাও করব না, বিনিময় তোমার নবীকে আমরা এইরকম কষ্টও দিব না। শুধুমাত্র তুমি তোমার জবান দিয়ে তোমার নবী মুহাম্মদকে একটা গালি দিবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন, ওই কঠিন মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন অবস্থায় কি ঘোষণা দিলেন? আল্লাহর নবীর সাহাবী খুবাইব ডাক দিয়া বলতে লাগলেন, ও মক্কার কাফের বেঈমানের দল, আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে আমি আমার জীবন ফিরে পাবো, এটা তো অনেক দূর কি বাত, এটা তো অনেক পরের কথা। আমি খুবাইব জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীরের মধ্যে একটা ফুলের টোকা বিদ্ধ হবে, আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব এইরকম হাজার জীবন বিলীন করে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর ইজ্জতের উপর একটা আঘাত আমি খুবাইব বরদাস্ত করব না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কই কেন কেন তুমি মরতে রাজি, কিন্তু তুমি তোমার জবান দিয়া তোমার নবীকে গিয়ে একটা গালি দিতে রাজি নয়? ওই খুবাইব ডাক দিয়া বলতে লাগলেন, ও মক্কার কাফের বেঈমানের দল, তোমরা জানতে চাও আমি ইসলামের জন্য শহীদ হইতে দেরি হবে, কিন্তু আমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হইতে বিন্দু পরিমাণ সময় দেরি হবে না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কি টাইম শেষ? আমার টাইম আর 15 মিনিট আগে শেষ করছেন আপনারা। আমি তো চাইতেছি তাড়াতাড়ি ছেড়ে দিতে, আমার টাইমও শেষ, ওয়াজও শেষ, আবার গুলো ওয়াজ করাইছেন আমার দিয়া। যাই হোক, যে কথাগুলো বললাম আমার সময় অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। বক্তা আসছে, ভালো হচ্ছিল, এজন্য খাওয়াচ্ছিল, বলতেছেন কত সুন্দর করে। যাই হোক, যেই কথাগুলো বললাম